কিন্তু আমাদের শ্রমিক ভাই যেভাবে পরিশ্রম করে তাদের কোনো শিক্ষার ব্যবস্থা নাই, তাদের স্বাস্থ্য ব্যবস্থা নাই, এবং এই সরকার ঘোষণা দিয়েছে স্মার্ট বাংলাদেশ করবে। কিন্তু স্মার্ট বাংলাদেশের আগে মানুষ মাংস খেতে পারত, মাছ খেতে পারত, কিন্তু এই স্মার্ট বাংলাদেশ হওয়ার ক্ষেত্রে মানুষ কিন্তু এখন মাছ খেতে পারে না, তার পরিবর্তে মাছের কাটা কিনে খায় এবং মাংস খেতে পারে না, মাংসের হাড্ডি কিনে খায়। আপনারা বিভিন্ন বাজারে যা দেখতে পারেন, কিন্তু আমাদের শ্রমিক ভাইরা কোনো স্বাস্থ্য সেবা পায় না, কোনো শিক্ষা পায় না, এবং বিভিন্ন মন্ত্রণালয়ে যদি কোনো বিষয় যায় সেখানে তাদেরকে তুচ্ছ করে সরিয়ে দিতে হয়। আমি আজকে বলতে চাই, এই বিনা ভোটের সরকার থেকে আজকে আমাদের এই শ্রমিকের কোনো যানবাহনের নিরাপত্তা নাই, সাধারণ মানুষের কোনো যানবাহনের নিরাপত্তা নাই। এবং আমি এটা আহ্বান জানাই যেন আমাদের সাধারণ শ্রমিক যারা রয়েছেন, বিভিন্ন মন্ত্রণালয়ে যে সমস্ত শ্রমিকরা রয়েছেন, তারা যেন সুশিক্ষা পায় এবং স্বাস্থ্য ব্যবস্থা পায় এবং যানের নিরাপত্তা পায়। আমি এই বলে আমার সংক্ষিপ্ত বক্তব্য আমি এখানেই